রসে ভরা মিষ্টি কিছু খেতে মন চাইলে এখন আর দোকান থেকে কেন আনবে? দুধের সাথে সামান্য সুজি গুলে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন। একদম রসে ভরা নরম তুলতুলে এই মিষ্টিগুলো মুখে দিলেই গলে যাবে। আর সেজন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি 1 বাটির একটু কম পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নেব 1.5 বাটি পরিমাণ জল। মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি, এতে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো চিনিটা জলের সাথে ভালো করে মিশে গিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেব। চিনি শিরাটা এইভাবে কিছুক্ষণের মধ্যে ফুটতে শুরু করেছে। 2টো এলাচের দানা একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, এতে মিষ্টির গন্ধগুলো খুব সুন্দর আসবে। মোটামুটি 2 থেকে 4 মিনিট মতো এই চিনি শিরাটা আমি জাল দিয়ে নিয়েছি। তবে এক্ষেত্রে কোনো ঘন গাঢ় চিনি শিরার প্রয়োজন নেই। মোটামুটি হাতের মধ্যে একটু নিয়ে চেক করে দেখবেন, একটু আঠা আঠা মতো হলেই গ্যাসটা অফ করে দেবো আর এই চিনি শিরাটা নামিয়ে নেব। তো এবার আমি কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি। শুকনো কড়াইতে সুজিটা প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নেব, এতে সুজির যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে। তো এইভাবে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো। একদম 1 চামচ মতো ঘি দিলেই চলবে। ঘিয়ের সাথে এবার সুজিটা আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে ভাজবো, যাতে সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সুজির মধ্যে কিন্তু এরকম দানাদার মতো টেক্সচারটা চলে আসবে। ঠিক এরকম করে সুজিটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস লিকুইড দুধ। তবে যেহেতু এগুলো সুজির মিষ্টি, তাই স্বাদটা বজায় রাখার জন্য এর মধ্যে সামান্য 1 চুটকি মতো লবণও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সুজির সাথে দুধটা এভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন, নইলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যেতে পারে, তখন কিন্তু দুধের সাথে সুজিটা ভালোভাবে মিশবে না। তো এবার খুব ভালো করে দুধের মধ্যে সুজিটা সেদ্ধ করে নিতে হবে। সেজন্য গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে অনবরত এটা নাড়াচাড়া করতে হবে। এর ফলে সুজির দানাগুলো একদম নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে এর সাথে মিশেও যাবে। তো এইভাবে কিছুক্ষণ ধরে সুজিটা সিদ্ধ করে নেওয়ার পর ঠিক এরকম যখন একটু শুকিয়ে মতো আসবে আর অথচ এরকম সুজির ভাবটা নরমই থাকবে, ঠিক সেই সময় এর মধ্যে 2 চামচ মতো ময়দাও দিয়ে দিতে হবে। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি তো সেই জন্য ময়দাটা ব্যবহার করলেই ভালো হবে, কেননা আটার একটা কিন্তু ফ্লেভার আছে, সেটা মিষ্টির ক্ষেত্রে অনেকেই পছন্দ করেন না। তো খুব ভালো করে ময়দাটা এরকমভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। তবে 1 কাপ সুজিতে 2 চামচ ময়দাই কিন্তু যথেষ্ট। বেশি ময়দা দিলে কিন্তু মিষ্টিগুলো রাবার রাবার মতো হবে আর ভিতর থেকে কিন্তু শক্ত থাকবে। তাই অবশ্যই ময়দার পরিমাণটা কিন্তু একটু পরিমাপ বুঝে দিতে হবে। আস্তে আস্তে সুজির ডোটা যত ভালোভাবে সেদ্ধ হবে, ততই কিন্তু কড়ার গা থেকে এইভাবে ডোটা উঠে আসবে। আর সুজির এই ডোটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন আপনি কিন্তু কড়ার গা থেকে এভাবে উঠে আসছে। তবুও একটু পাতিয়ে পাতিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে একেবারে নরমও না থাকে আবার খুব একটা বেশি শক্তও না হয়ে যায়। ঠিক এরকমভাবে সুজির ডোটা সেদ্ধ করে নেওয়ার পর অন্য একটা থালার মধ্যে এই ডোটা নিয়ে নিলাম। আর হালকা একটু গরম থাকা অবস্থায় খুব ভালো করে এই ডোটাকে এবার মেখে নিতে হবে। এবার এই সময় এর মধ্যে আমি 1/4 টেবিল স্পুন মতো বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এই বেকিং পাউডারের সাথে সুজির ডোটা আরেকবার মেখে নিতে হবে। তবে বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু একদম অল্প, এরকম 1/4 টেবিল স্পুনই দেবেন, এর সাথে বেশি দিলে পরে কিন্তু মিষ্টিগুলো খারাপ হয়ে যেতে পারে। খুব ভালো করে এবার এই সুজিটা আমি ডোটা এখানে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে যেরকম মিষ্টি তৈরি করার সময় ছানা আমরা ছেনে থাকি না, ঠিক সেরকম করে কিন্তু সুজিটা ওইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এতে কি হয়, দানাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবে মাখতে মাখতে দেখবেন হাতের মধ্যে কিন্তু এরকম লেগে যাবে।
এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে নিয়ে আবার ওই ডোটাকে আরেকবার মেখে নিতে হবে। এতে কি হবে, হাতেও আর লেগে যাবে না, আর থালা থেকেও কিন্তু খুব ভালোভাবে এই ডোটা উঠে আসবে, ঠিক এরকম পর্যায়ে। তো সুজির ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর দেখুন এই গাটা কত সুন্দর স্মুথ হয়েছে, একদম কিন্তু কোথাও কোনো ক্র্যাক নেই। এবার এর থেকে একদম ছোট ছোট করে লেচি আমি কেটে নিচ্ছি। আজকের মিষ্টিগুলো আমি বটফল আকৃতির বানাবো, সেই জন্য একদম ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যদি মনে করেন বড় সাইজের কোনো মিষ্টি বানাবেন, তাহলে সেই অনুযায়ী কিন্তু লেচি এর থেকে কেটে নিতে পারেন, ছোট কিংবা বড়। তো প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেলে এবার হাতের মধ্যে এগুলো নিয়ে খুব ভালো করে গোল বলের মতো করে নিতে হবে। এইভাবে হাতের মধ্যে এগুলো করতে পারেন, অথবা শক্ত কোনো জায়গায় রেখে কিংবা চাকির উপর রেখেও কিন্তু গোল বলের মতো করে নিতে পারেন। এবার তারপর হাতের মধ্যে রেখে একটু লম্বা আকৃতি করে নিলাম, ঠিক এরকম একটু ডিম্বাকৃতির মতো এই মিষ্টির শেপগুলো আমি তৈরি করছি। তো ছোট ছোট মিষ্টি, তাই একসঙ্গে দুটো করে নিয়ে এইভাবে গোল করে নিয়ে তারপর একটু ডিম্বাকৃতি মতো করার জন্য হাতের মধ্যে নিয়ে লম্বা করে নিচ্ছি। ছানা কিংবা পনিরের ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু এই মিষ্টিগুলো এইভাবে তৈরি করে নিতে পারবেন। সামান্য সুজি দিয়ে একদম কম খরচে রসালো নরম তুলতুলে এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর সহজে যে কেউ খেলে বুঝতেও পারবে না যেগুলো সুজি আর দুধ দিয়ে তৈরি। বাকিগুলো ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলোনির রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রত্যেকটা মিষ্টি একইভাবে তৈরি করা হয়ে গেলে কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা মোটামুটি একটু হালকা গরম হলেই এক এক করে মিষ্টিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একসঙ্গে সব মিষ্টিগুলো দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি একটু জায়গা ফাঁকা রেখেই অল্প পরিমাণ করে মিষ্টিগুলো তেলের মধ্যে দেব। আর তারপর প্রথম পর্যায়ে কড়াইয়ের তেলটা এভাবে ঘুরিয়ে নিয়ে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর যখন একটা সাইড একটু লাল হয়ে যাবে, আবারও উল্টো পাল্টে মিষ্টিগুলোকে এভাবে ভেজে নেব। আর পুরোপুরি দু পিঠে কালার চলে আসলে এবার মিষ্টিগুলোকে খুব সুন্দরভাবে এখানে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো মিষ্টিগুলো ভাজার পর সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর যদি আপনারা এর চাইতে একটু লাল করে ভাজতে চান, তাহলে সেটাও করতে পারেন। তবে আমার কাছে এই কালারটাই বেশি পছন্দের মনে হলো, তাই আমি এখান থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আর বাকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, খুব একটা বেশি কিন্তু ফাটেনি কিংবা ভাজার সময় কিন্তু ভেঙে বেরিয়েও যায়নি। সে দু একটা ক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বেশিরভাগ মিষ্টিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। আর এগুলো ভাজার পর দেখবেন একদম হালকা হয়েছে। তো এই মিষ্টিগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর আগে থেকে যে চিনি শিরা তৈরি করে রেখেছিলাম, সেই চিনি শিরাটা একটু হালকা গরম করে নিয়ে এই ঠান্ডা মিষ্টিগুলো একটু হালকা গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মিষ্টিগুলো খুব ভালো করে চিনি শিরার মধ্যে একটু এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই মিষ্টিগুলো ঠিক 1 মিনিট মতো চিনি শিরার মধ্যে এইভাবে একটু ফুটিয়ে নেব। এবারে গ্যাসটা পুরোপুরি অফ করে দেবো। আর এরকম গরম অবস্থায় মিষ্টিটা ঢাকা দিয়ে ঠিক 30 মিনিট মতো অবস্থা রেখে দেবো। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন সমস্ত চিনি শিরা কিন্তু মিষ্টিগুলো টেনে নিয়েছে। আর তার জন্যে একদম এরকম নরম তুলতুলে রসালো হয়েছে সুজির এই মিষ্টিগুলো। দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে। এগুলো আপনারা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজ আপ করেও কিন্তু 1 সপ্তাহ মতন স্টোর করে রাখতে পারেন। আর যখনই মন চাইবে মিষ্টি কিছু খাওয়ার জন্য, তখন কিন্তু এগুলো খেতে পারবে। টোপা টোপা রসালো এই মিষ্টিগুলো একবার মুখে দিলেই এরকম গলে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।